বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আচ্ছা ঠিক আছে, ওই যে ব্যাগ আছে, হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগ যাচ্ছে। গজল গাবো সবাইকে নিয়ে, সমস্যা নাই ইনশাআল্লাহ। একটু ভিতরে গেলে 100, 200, 500 যার যতটুকু সামর্থ্য হয় আপনারা ততটুকু একটু দান করেন। আল্লাহ পাক সকলের দান সদকা যেন কবুল করে। আওয়াজ দিয়ে সকলে আমার সাথে একটা গজল শেষমেশ গান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درشي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহতি মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনই মজমায় আমাদের সকলকে ইমানে কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এত দূর থেকে আপনাদের এখানে আসলাম। মাওলানা সাহেব আপনাদেরকে শুনিয়েছেনও যে আমি এই এলাকায় প্রথম হওয়ার কারণে উনি বলেছেন আপনাদের এখানে আসা মানে মোটামুটি 7-8 থেকে 8 ঘন্টা লাগে শুধু আসতে, আবার যেতে লাগে 6-7 ঘন্টা, মোটামুটি 15 ঘন্টার সফর, মাঝখানে 1 ঘন্টা বয়ান, তো 16-17 ঘন্টা নাই। আসার পরে যদি আপনারা আমার থেকে কিছু না নিতে পারেন, এটা আপনাদের অপরাধের কারণে আপনারা নেবেন না, আমার কোনো দোষ নাই, কারণ আমি আপনাদেরকে দিতেই আসছি। যেভাবে জবান বন্ধ করে আছেন, এভাবে জবান বন্ধ করলে না ভালো ওয়াজ হবে না অন্য কোনো কিছু হবে। মানুষ যতটুকু আছেন, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ এই জায়গাটাকে মোটামুটি ছোটখাটো জিহাদের ময়দান বানায় রাখবেন ইনশাল্লাহ। একজন বলছে বাকিদের জবানে তালা লাগছে, কেউ কথা জানে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সবাই মিলে ডানে বায়ে সামনে পিছনে সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, মুরগি ডিম যে পারে, এই ডিম কি পারার পরে বাচ্চা হওয়ার জন্য কি মুরগির আলাদা কিছু করা লাগে না? এমনিই হয়? কথা কয় না, বুঝেন নাই কথা। মুরগি কি দিতে হয়? তা দিতে হয়। কথা খুব বুঝবেন। মুরগি ডিমটা পারার পরে ওই ডিমটাকে আবার তার ছায়ার নিচে রেখে কয়েকদিন বসে থেকে তারপরে বাচ্চা দেয়। আমার গ্রামে আমার আম্মু রাজহাঁস পালে শখে, তো মোটামুটি দেখলাম 1 থেকে 1.5 মাস একটা রাজহাঁস তার ডিম 4-5টা নিয়ে বসা, উঠেও না, নড়েও না, চড়েও না। এই এত মেহনতের পরে এই রাজহাঁসের ডিম তাকে পরিপূর্ণ আরেকটা হাঁস বাচ্চা উপহার দেয়। কি বলেন আপনারা? আচ্ছা, এই ডিমটা যদি কেউ মুরগি অথবা হাঁসের নিচে না রেখে সাইডে রেখে দেয়,
আজীবন রেখে দিয়া জিকির করবে বসে বসে, বাচ্চা হবে? কথা বলেন, জোরে বলেন, হবে? কেন হবে না? কারণ ওইটা একটা জায়গা, নির্দিষ্ট জায়গা থাকবে তো ডিম বাচ্চা ফুটাবে। নির্দিষ্ট জায়গার বাইরে থাকবে, বাচ্চাও হবে না, বরং নষ্ট হবে। এই মজলিসটা নির্দিষ্ট একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা। দুইটা শব্দ এখানে আছে। আল্লাহ রাসূল বলেন হাফফাতহুমুল মালাইকা, এই মজলিস যতটুকু ঘেরাও করা, অর্থাৎ এই প্যান্ডেলের এই বরাবরটা আল্লাহ পাক তার আসমানের ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে রাখছেন। শুধু ঘেরাও করে রাখেন নাই, যাদেরকে ঘেরাও করে রেখেছেন তাদেরকে আসমান থেকে রহমত বর্ষণ করতেছেন। যারা বাহিরে আছে তারা কি রহমত পাচ্ছে? হয়তো ওরা নষ্ট হবে, নয়তো পচবে। কথা আসতে কোন কেন? ডানে বামে যারা আছে তারা নষ্ট হবে, নয়তো পচবে। পচার ইচ্ছা থাকলে বাইরে থাকেন, রহমত পাওয়ার ইচ্ছা থাকলে ভিতরে ঢুকেন। ঢুকেন, এই ছেলেরা, ছাত্ররা ঢুকো। মোবাইলের তামাশা করতেছে এখানে দাঁড়া দাঁড়া। ইউটিউবে আমার ভিডিও কম আছে? কি কম আছে? লক্ষ লক্ষ ভিডিও, হাজার হাজার ভিডিও। এখানে আবার আসি মোবাইলে। আপনি যদি এখানেও আমার মোবাইলের স্ক্রিনে দেখেন তা ফায়দা হইল কি? আমার দাওয়াত দিয়া মোবাইলেই দেখতেন। এখানে আসছি সরাসরি দেখেন। এখানে যারা দাঁড়ানো তামাশা দেখতেছে, ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন, আর নত বাড়িতে যান। কারণ প্রত্যেকটা মজমার একটা বরকত আছে, একটা আদব আছে। ভিতরে চলে আসেন, নত বাড়িতে যান। এখন কবেন গরম লাগে, গরম আমার লাগে না, আপনাদের চেয়ে বেশি লাগতেছে আমার। আমি কথা বলতেছি, আমার জোর খরচ হচ্ছে। আপনারা এখানে চুপচাপ বসে খালি শুনবেন, কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ বলবেন একবার, নয়তো আমি খোসা দিলে বলবেন, নয়তো বলবেন না। কিন্তু আমারও তো আপনাদের খোসা দেওয়া লাগবে না, আমি আসছি বলার জন্য। সুতরাং জবান বন্ধ করে থাকবেন, শুধু ওয়াজ হবে আর কথাবার্তা বলবেন, ওয়াজও হবে, ফাঁকে দুই একটা গজলও হবে। শুনতে চান? শুনতে চাইলে আওয়াজ কি বিড়ালের মতো হবে না সিংহের মতো? আমি এখনো বাইরে কোনো মানুষ দাঁড়ানো দেখতে চাই না ভাই। আমরা ঢাকা শহরের বক্তা একটু কঠোর টাইপের, মানে আপনাদেরকে তেলায় তেলায় কথা বলবো না, সরাসরি কথা বলবো। পছন্দ যদি না হয় তাহলে আধা ঘন্টার মাথায় উঠে যাব। অলরেডি আমারে বসাইছেন আপনারা দেরিতে, 10টায় বসানোর কথা সেখানে 11:30টায় বসাইছেন। আমি দাওয়াত রাখছি হইলে আজকে কয় তারিখ? 21 তারিখ। 12টার পরে 22 তারিখ হবে। আমি কি 22 তারিখে ওয়াজ করা ঠিক হবে? আপনারাই তো ফতোয়া দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন। আমি 21 তারিখে ওয়াজ রাখছি দাওয়াত, আপনারা আমাকে 21 তারিখের জন্য আনছেন। 22 তারিখে ওয়াজ করা ঠিক হবে না। সুতরাং আমি এরপরেও যদি করি আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজের কারণে করব। যতক্ষণ আমি আছি, আমি যেভাবে কথা বলবো আমার সঙ্গে ঠিক সেভাবেই সিংহের মতো আওয়াজ দিয়া থাকতে হবে। সবাই রাজি আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি দেখবো আজকের মাহফিলে জওয়ান বেশি না মুরব্বী বেশি? কারা বেশি? আমি এখান থেকে তাকবীর দেব, জওয়ান এবং মুরব্বী উভয় পক্ষ তো আল্লাহু আকবার বলবেন। তবে জওয়ান কারা, মুরব্বী কারা? যার কারা কারা জওয়ান আছেন একটু দেখা দেন তো, হাতটা তুলে। জওয়ান কারা কারা আছেন? কি জওয়ান না বুড়া? এই যে কাকাও হাত তুলছেন, বর্ষিয়ান শিশু। আচ্ছা শোনেন, জওয়ান কারা আর বুড়া কারা আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আজকের মাহফিলে যারা যারা বিয়ে করেছেন এরা সবাই বুড়া, ঠিক আছে? কারণ আমাদের দেশে কোনো মানুষ এরা বুড়া মনে বললে বুড়া হইতে চায় না। মার্কেটে গেছেন, কোনো মুরব্বী মহিলাকে যদি আন্টি বলেন না, সে মাইন্ড করবে। কি ব্যাপার, তুমি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হয়? আমি জোয়ান, এখনো বয়স হয়ে গেছে 45, কিন্তু নিজের সে বুড়া মনে করে না। বয়স হয়ে গেছে 60, এরপরও নিজের সে বুড়া মনে করে না। যার কারণেই 60 বছরের বুড়াগুলাও নিজের মেয়ের বান্ধবীদেরকে বিয়ে করে আর এলাকায় সারা বাংলাদেশে নষ্টামি করে বেড়ায়। ভাই 60 বছরের কোনো মুরব্বী যদি 18 বছরের 20 বছরের কোনো যুবতীকে বিয়ে করে, এটা ইসলাম হারাম বলে নাই। তবে বিয়ে করো, তুমি তো বউরে ঘরে নিয়ে বসায় রাখো, সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে, এটা তো কোনো বিয়ে নয়, বরং এটা নষ্টামি। এ নিজের বুড়া মনে করে না, যার কারণেই নিজের মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতেছে, আবার নষ্টামিও করতেছে। তা আজকের মাহফিলে বুড়া সবাই সাজেন না।
যারা বিয়ে করেছে এরা সবাই মুরব্বী, আর যারা বিয়ে করে নাই তারা সবাই জওয়ান। এখন প্রথমে আমি তাকবীর দিব শুধুমাত্র মুরব্বীরা, বিবাহিতরা আল্লাহু আকবার দেন। দেখবো মুরব্বীদের সংখ্যার আওয়াজ বেশি না জওয়ানদের আওয়াজ বেশি। প্রথমে মুরব্বীরা নারায়ে তাকবীর। আসলেই সব মুরব্বীরা দিয়েছেন, বিবাহিতরা দিয়েছেন? আরো একবার দেন, কোনো বাচ্চাদের আওয়াজ হবে না, নারায়ে তাকবীর। এবার শুধু অবিবাহিত জওয়ানেরা হাত তোলো, মিসকিন যারা আছে ঘরে বিবি নাই, হাসি বলাবেন কি বুঝোস তোরা রে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আমি সাধারণত ভাই আলোচনা করি একদমই কম, এজন্য খুবই ইখলাসের সাথে চুপচাপ ধৈর্যের সাথে বসবেন। যেই কথাগুলো বলবো এগুলো মুজাকারা, ইমানি মুজাকারার দ্বারা ইমানের নূর বাড়ে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি ইমানি মুজাকারায় বসে তো এই বান্দা অনেক অজানা জিনিস জানতে পারে। আর এই বান্দার আরেক ফায়দা হলো বান্দার আমলের জজবা তৈরি হয়। অনেক মানুষ আছে এই সমাজে যারা ওয়াজ মাহফিল পছন্দ করে না, নাম শুনলেই তাদের গায়ে জ্বলা ধরে। এরা যারা ওয়াজ পছন্দ করে না তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। এখন বলবেন আল্লাহর কোরআন কেমনে অস্বীকার হয়? আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি বান্দাদেরকে ওয়াজ করি। এবং আল্লাহ পাক ওয়াজ করেছেন কোরআনের মাধ্যমে। প্রত্যেকটা ইমানদার কিভাবে চলবে, কোনটা থেকে বাঁচবে, কোনটার কাছে যাবে, সব ওয়াজ আল্লাহ পাক বান্দাকে কোরআনের মাধ্যমে করেছেন। সেই কথাগুলোই আমি ওলামা একরামরা সারা দেশের বুজুর্গানে দিনরা আপনাদের কাছে নকল করে বলে। আমরা কোনো নিজের মন গড়া বানানো কথা বলি না। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নিজেই যেটা বলেছেন এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি, মুজাকারা করলে, যাতে করে আমাদের ইমানের জজবাটা বাড়ে, আমলের ব্যাটারিটা বাড়ে, আমরা যেন ভালো কাজ এখান থেকে শিখে যেতে পারি। এই টাইপের কিছু কথা আমি আপনাদের সামনে কিছু বলবো। আল্লাহ যেন সবরের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। আল্লাহ পাক অসংখ্য ওয়াজ করেছেন কোরআনে, এর মধ্যে অন্যতম একটি ওয়াজ করেছেন তাকওয়ার ওয়াজ, যেটা আল্লাহ পাক কোরআনে জায়গায় 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 বললেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এ মুমিন তাকওয়া অর্জন করো, ভয় করো। তাকওয়া মানে সোজা কথা খোদা ভীরুতা, তাকওয়া মানে সোজা কথা আল্লাহর ভয়। তাকওয়া এটা যদি বান্দার না থাকে তো বান্দা মানুষ না, তখন শুয়োর, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জানোয়ারের কাতারে চলে যায়। এটা ইমানদারকে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার আদেশ দিয়েছেন। এজন্য রমজান দিয়েছেন আমাদের কাছে। রমজান এখন আমাদের সামনে নাই, কিন্তু মাত্র গেল কিছুদিন হলো। রমজান শুধু আসলেই যে আমল করব বিষয়টা এমন না। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান আসলেই আমল করব, রমজান চলে গেলে আমল বরবাদ, বিষয়টা কি এমন? 11 মাস আমরা যেন ভালো করে চলতে পারি, এই কারণে রমজান আমাদের কাছে এসে সবক শিখায়। রমজানের রোজা শেষ, তাই বলে রোজা শেষ না, রোজা এখনো আছে। কি রোজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, তার সাথে বাকি 6টা যোগ করে দেয়, আরো 6টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল
কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমজানের 30টা রোজার সাথে আরো 6টা রোজা যোগ করে রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন সারা বছর রোজা রাখে। সারা বছর কিভাবে? বলে আল্লাহ পাক কোনো বান্দা যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন? এই যে সুবহানাল্লাহ বলতেছেন, সওয়াব না গুনাহ? কি সওয়াব? ইন্না ফিল জান্নাতি লাশাজারা। রাসূল বলেন কেউ একবার সুবহানাল্লাহ বলবে তো আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগায় দেবে। এই যে যারা বলছেন একটা গাছ লেগে গেছে, এখন 2-4 জন বলছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লাগছে, এখন যারা বলছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লাগছে। সুবহানাল্লাহ, যত বলবেন ততই লাগবে, যত বলবেন তত লাগবে। কত বড়? রাসূল বলেন একটা ঘোড়া যদি মিনিমাম 100 বছর পর্যন্ত ওই গাছের গোড়া দিয়েও দৌড়ায়, আল্লাহ পাকের ওই জান্নাতের গাছ দৌড়াইতে পারবে 100 বছর, তার গাছের গোড়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মাঝখানে সুবহানাল্লাহ আওয়াজ মিস করবেন না, এগুলো সওয়াব। কারণ মাহফিলে আসছেন দেখেই না বলতেছেন, চায়ের দোকানে বসে বসে তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হুজুর, বক্তা এদের গীবত ছাড়া আর কিছুই করেন না। আর চায়ের দোকানগুলো এরকম অবস্থা, চিনি উঠানোর টাকা নাই, রুটি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারা ঠিকই দিছে। ওই টিভি লাগায়া দেখে আর কো হাগো শুনছনি কি? আরে কইলে গীবত হয়, এরপরেও কই শুনো। কি বলেন? এই নিয়ে শুরু হয়। আর মহিলা যদি 4-5 জন একসঙ্গে হইতে পারে, আরে আমার কোয়েন না শাশুড়ি এমন জ্বালায় গো, এই শুরু গীবতের আড্ডাখানা। এই জন্য এগুলো বাদ দিয়ে যতক্ষণ আসবেন থাকবেন সুবহানাল্লাহ বলবেন, সওয়াব কামাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাকওয়াবান হওয়ার কথা বলছেন। নবী বলেন মুত্তাকি হওয়ার জন্য রমজানের রোজা রেখেছো, একটা রোজায় নেকি কয়টা? 10টা। আল্লাহ পাক বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ একটা নেকের কাজ করবে তো 10 গুণ সওয়াব পাবে। তো রমজানের 30টা রোজাকে 10 দিয়া গুণ দিলে 300 হয়, আর বাকি 6টা রোজাকে 10 দিয়া গুণ হলে 60 হয়। রাসূল বলেন কেউ 360টা রোজার সওয়াব পেল তো সে সারা বছর রোজার সওয়াব পেয়ে গেল। এই জন্য শাওয়াল মাস চলতেছে, আমরা চাইলেই নিয়ত করলেই পারি ওই রমজানের 30টা রোজা যারা রেখেছি আমরা বাকি 6টা রোজাও, বলেন না, নিয়ত করেন না, রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে বলেন আমি। এরপরে যদি সাপ্তাহিক রোজা রাখতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। এই সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? নবী বলেন অন্য কারণ হলো আল্লাহ পাকের কাছে এই 2 দিন বান্দার আমল পেশ করা হয়। কোনো বান্দা যদি এই 2 দিন রোজা রাখে তো আল্লাহর কাছে সে রোজাদার হিসেবে উপস্থাপন হবে। সুবহানাল্লাহ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আরবি 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীদের রোজা বলা হয়। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলাইতে চান তাহলে এই 3টা রোজা যদি প্রতি মাসে রাখেন তাহলে তো আপনার মোটামুটি 11 মাসও প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা হইলো। তাহলে আবার রমজান যখন আসবে আপনার আগ্রহ থাকবে যে রমজান আসতেছে, রোজা রাখবো। আমাদের দেশের যুবকেরা তো রমজানে রোজা রাখে না, নামাজের কথা বললেও গায়ের ভিতরে জ্বলা শুরু করে দেয়। দেখবেন রমজানের রোজার মাস আসলে বলবে ভাই রোজা রাখো, তো ভাই গ্যাস্ট্রিকের প্রবলেম, সারা বছর রোজা রাখে না, খবরও নাই, রমজান আসলে রাখবে তাও রাখে না। আর সারা বছর পর্দার কোনো খবর না থাকলে রমজান আসলে দেখবেন দোকানপাটে পর্দা দিয়া তারপরে 4 মিনিট আসবে। আর নামাজের কথা বললে তো হাসি একটা দিয়ে কবে হুজুর প্যান্টে সমস্যা, কালকে পরবো। কি বলেন, আছে না নাই? যার প্যান্ট সমস্যা থাকে, লুঙ্গিতে সমস্যা থাকে, নামাজের কথা বললে এই লোকটারে ধরে নিয়ে সুন্দর করে ফার্মেসিতে যাবেন, তার মাপ অনুযায়ী প্যাম্পাস একটা পরায় দিবেন যেন প্যান্টটাকে নাপাক করতে না পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শুনছেন নি? পারেননি? আওয়াজ দিয়া, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তাহলে রমজানের পরে বাকি রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ পাকের আদেশ, মুত্তাকি হওয়ার আদেশ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জায়গায় জায়গায় তাকওয়ার সবক আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত কাবকে জিজ্ঞাসা করতেছেন, এই ভাই তাকওয়া বলতে তুমি কি বুঝো একটু আমাকে বলো। তিনি হযরত ওমরকে বলতেছেন, হযরত তাকওয়া হলো আপনি কাঁটাযুক্ত পথে কখনো হেঁটেছেন? আমিরুল মুমিনিন বলেছেন, হ্যাঁ হেঁটেছি। তো কেমন কিভাবে হাঁটছেন? যখন হেঁটেছি তখন কাঁটাগুলো দেখে দেখে বুড়া আঙ্গুল দিয়ে দিয়ে তারপরে বেছে বেছে চলছি যেন পায়ের ভিতরে কাঁটা না ঢোকে। তো কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ তাকওয়া এটার নাম, যে বান্দা যেভাবে নিজের শরীরকে জাসাদকে বাঁচানোর জন্য নিজে কাঁটা থেকে বেছে বেছে চলে, ঠিক বান্দা তার ঈমানকে বাঁচানোর জন্য গুনাহের কাঁটা থেকে এভাবে সরে সরে চলবে, এটার নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদার তাকওয়া অর্জন করো, ইত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বান্দাটা তাকওয়া অর্জন করতে চায়, সেই বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে চায়, এই বান্দাটা যেন সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকে। কারণ কি, যারা হারাম থেকে বেঁচে থাকে তারাই হলো মুত্তাকি। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনটা বান্দা আর মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা রাস্তা। মুত্তাকিরা তো এমনি মুত্তাকি, কিন্তু কোরআন তাদেরকে হেদায়েত কেমনে দেখায়? বলে মুত্তাকি কোরআনের মাধ্যমে জানতে পারে কোরআনে হারাম হালাল কোনটা বলা আছে। কোরআন বলে দেয় বান্দা কেমনে চলবে, বান্দা কোন পথে গেলে মুক্তি আর শান্তি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বান্দাকে একদম শিখিয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ঈমানদারদেরকে সবক দেয়া দেন, হে ঈমানদার, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায় দাও। তাকওয়াটা এমন একটা মেডিসিন যেটা বান্দার অন্তরের মধ্যে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তাকওয়া এটা অন্তরের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী করিম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আলা ইন্না ফিল জাসাদি ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, হে ঈমানদার, প্রত্যেকটা মানুষের অন্তর আছে, প্রত্যেকটা মানুষের একটা গোস্তের টুকরা আছে ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, তোমার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে। এই যে মানুষের বাম পাজরের এই জায়গাটায় একটা গোস্তের টুকরা মুদগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এটা ঠিক তার সব ঠিক, যার এটা ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। আল্লাহ রাসূল বলেন, জানো এটা কি? এটার নাম হলো কলব, এটার নাম হলো তাকওয়া। যেই বান্দাটার কলব ঠিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমগ্র দেহকে পবিত্র বানায় দেয়। বান্দার কলবের কারণে, অন্তরের কারণে বান্দার জাসাদ পবিত্র হয়, বান্দার কলবের কারণে জাসাদ নষ্ট হয়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে দামি বানাইলেন। কেন? অন্তরের কারণে, তাকওয়ার কারণে, বান্দার আমলের কারণে, বান্দার বিবেকের কারণে, বান্দার ঈমানের কারণে। আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক জমিনের মধ্যে সবচাইতে দামি বানাইছেন। এর চাইতে দামি আর কোনো জাতি আছে নাকি বলেন তো? সবচাইতে আফজল জাতি হইল ইনসান। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ যাকে বানাইলাম, এই বান্দাকে আমি আল্লাহ পাক মহব্বত দিয়া বানাইলাম, দামি বানাইলাম। কারণ আসমান বানাইলাম, জমিন বানাইলাম ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলে 6 দিনে আমি সুন্দর করে আসমান জমিন বানায় দিলাম। এগুলো আমি আল্লাহ পাক আদেশ দেয়া বানাইলাম। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমগ্র বিশ্বের ভিতরে যা কিছু দেখা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এগুলো শুধু আদেশ দিলাম, হয়ে গেল। আসমান হও, হয়ে গেল। জমিন হও, হয়ে গেল। পাহাড় হও, হয়ে গেল। সমুদ্র হও, হয়ে গেল।
অর্থাৎ সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিতে দেরি লেকিন হতে দেরি না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক কোনো প্রকার আদেশ বান্দাকে বানানোর জন্য আদেশ দেই নাই। আমি আল্লাহ পাক চাইলে ফেরেশতাদেরকে বলতে পারতাম এই ফেরেশতার দল এদেরকে বানায় দেয়, আল্লাহ বলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া ইবনে আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আসমান আমি আমার হাতে বানাইলাম, জমিন আমি সব আদেশ দিয়ে বানাইলাম, পাহাড় পর্বত যা দেখা যায় সব কিছু বললাম হও, সাথে সাথে হয়ে গেল। আর তোমার মতো একটা বান্দাকে আমি আল্লাহ আদেশ দিয়া নয়, আমার কুদরতি হাতে বান্দা সুন্দর প্রেম আর মহব্বত দিয়া তোমাদের সৃষ্টি করলাম। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কুদরতি হাত দিয়া ডলে ডলে মেপে মেপে মহব্বত করে বানাইছেন। যে আল্লাহ পাক বান্দারে মহব্বত করে বানায়, বান্দার দাম বেশি না কম? কত বেশি? বলে আসমানের ফেরেশতার চাইতেও বেশি। কত বেশি? সমগ্র মাখলুকাতের চাইতেও বেশি। আমার পয়গম্বর একদিন কাবা তওয়াফ করার ডাক দিয়ে বলে, কাবা তোমার মর্যাদা আল্লাহর কাছে এত, তুমি কি জানো তোমার কারণে এই জায়গাতে খুনাখুনি হারাম, তোমার কারণে এই জায়গাতে অন্য নোংরামি করা, গুনাহের কাজ করা হারাম। এ কাবা তোমার ভিতরে যে ঢুকবে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ পাক বলেন মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এখানে যে ঢুকবে সে সম্পূর্ণ নিরাপদ। আমার আল্লাহ পাক এই জায়গাটাকে সর্বপ্রথম ঘর বানাইলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যেটাকে বান্দার জন্য বানানো। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন এ কাবা তোমার সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করে, তোমার দিদার যদি কেউ নসিব করে, তোমাকে যদি কেউ তওয়াফ করে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো পরিপূর্ণ নিষ্পাপ বানায় দেয়। এত সম্মান কাবার। আমার পয়গম্বর ডাক দিয়া বলে কাবা তোমার মর্যাদা এত বেশি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান বানাইলো, যার কারণে তোমাকে তওয়াফ করার জন্য সমগ্র দুনিয়ার বান্দারা হাজির হয়। এ কাবা তুমি কি জানো যারা তোমার কাছে তওয়াফ করতে আসে তাদের দাম কত? রাসূল ডাক দিয়া বলেন তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে আদনা থেকে আদনা মুমিনের দাম কোটি কোটি গুণে বেশি। একটা কাবার চাইতে একটা ইমানদারের দাম বেশি, একটা কাবার চাইতে একটা মুমিনের সম্মান আল্লাহর দরবারে বেশি। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন এই বান্দাটার দাম এত বেশি হওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বললাম উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। যেই জায়গায় বললো এত দামি, আবার আরেক জায়গায় বলে এটার চাইতে এটার দাম সবচেয়ে খারাপ। দামি কেন? ওই যে নবী বলছেন ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, যখন বান্দার দাম বেড়ে যায় বান্দার সব বেড়ে যায়। যখন বান্দার অন্তর তাকওয়া ঠিক থাকে বান্দার সমগ্র দেহ ঠিক থাকে। আর যখন বান্দার অন্তর ঠিক নাই ওই বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, এগুলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো। একটা মানুষ ইনসান হওয়ার পর কুকুরের মতো হয় কেমনে? আচ্ছা বলেন দেখি, নামাজ কি কুকুরের উপরে ফরজ নাকি মানুষের উপরে ফরজ? এখানে অসংখ্য মানুষ আছে যারা এশার নামাজ পড়ে নাই, আছে না নাই? আবার এমনও আছে যারা মাহফিল শুনবে কিন্তু ফজরের নামাজও পড়বে না, আছে না নাই? আচ্ছা বলেন কুকুরও নামাজ পড়ে না, হায়াওয়ানেও নামাজ পড়ে না, জানোয়ারেও নামাজ পড়ে না, সে নিজের মুসলমান দাবি করে, সে নিজেও নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুরের নামাজ নাই, তুই মুসলমান হওয়ার পরে তোর নামাজ নাই, সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক কিনা? আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বুঝলাম কিভাবে? কুকুরও রোজা রাখে না, মানুষ হওয়ার পরে সেও রোজার দিনে আইসক্রিম খায় গরমে। আর কয় কিরে বেটা, ভাই গরমে সহ্য হয় না, জান দিয়ে আলাম নাকি বেটা রোজার লাগা, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তারে খবর দিছে জিবরাইল দিয়ে, জিবরাইল তারে কয় আমি তারে মাফ করে দিচ্ছি। এই কারণে সে সারা রমজান বসে বসে খালি গাঁজা খায়, সিগারেট খায়, চা খায়, আইসক্রিম খায়। আল্লাহ বলে কুকুরেও এটা করে, সেও এটা করে, কুকুরের রোজা নাই, তার রোজা নাই, সুতরাং কুকুরের মধ্যে তার মধ্যে কোনো তফাৎ নাই।
আল্লাহ পাক তারপরে বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল, কুকুরের চাইতেও কি কথা কয় না নিকৃষ্ট। একটা মানুষের জাত আবার কুকুরের চাইতে কেমনে নিকৃষ্ট হয়, একটা মানুষ আবার শুয়োরের চাইতে কেমনে নিকৃষ্ট হয়, ব্যাখ্যা করে বুঝেন। এলাকার মধ্যে যত দোকানপাট আছে, গাড়ি ঘোড়া রাস্তায় যত চলে, এই সব কিছুর মধ্যে চাঁদাবাজি করে কি মানুষ নাকি কুকুর? বুঝা বলছেন তো? কে করে? মানুষ। সুদ খায় কে? ঘুষ খায় কে? এলাকায় সুদের কারবারি আছে না নাই? আপনি টাকা চাইবেন, ধার দিবে না, কিন্তু টাকা ধার চাওয়ার পরে যদি কোন কাকা 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দিব, কয় দেখি আসেনি, কথা কয় না। সারা বছর বুড়ার কাছে টাকা চাবেন, বুড়া দিবে না। কাকা দেন না 10,000, দেন না 20,000, ভাতিজা এই মাত্র একজনে দিলাম। আহারে তুই আগে বলবি না, তোর কত মহব্বত করি। কবরে বাপরে বাপ, কাকা আমার সেই মহব্বত করে, কিন্তু নাই দেখে দিতে পারে নাই। যতবার চায় ততবারই কাকার একই আফসোস, আহারে ভাতিজা তোরে দিতে পারলাম না, এই মাত্র একজনে দিলাম। এখন ভাতিজা ভালো মতো বুঝে গেছে কাকারে কোন জায়গায় টিপ দিলে পানি পড়বে। আস্তে করে কয় কাকা 20,000 টাকা দেন না, 2,000 টাকা বাড়ায় দিব, তাও দেন। কাকা আহারে ভাতিজা আমার কাছে তো নাই, দেখি তোর কাকির কাছে আসেনি, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গন এখানে বেশি আছে না? সব জায়গায় আছে। দিন যত যাচ্ছে তত বাড়ছে, কথা বলেন ঠিক কিনা? আবার কয় বাল্য বিবাহ বন্ধ করুন, 18 বছরের নিচে বিবাহ বন্ধ করুন। আমি বলবো বাল্য বিবাহ বন্ধের আগে বাল্য প্রেম বন্ধ করুন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা বলেন, যেগুলা বলতেছি রাগ করতেছেন আপনারা? চাঁদাবাজি করে কে? মানুষ। ঘুষ খায় কে? মানুষ। সুদ খায় কে? মানুষ। আল্লাহ বলেন এগুলো সব হলো কুকুরের চাইতে, হায়াওয়ানের চাইতেও অধম। একটা মানুষ হয়ে কুকুরের যেই কাজ করে না ওই কাজ সে করে। কুকুর কোনোদিন কয় নাই তো এই বাজারে কাদের দোকান আছে, 10টা কুকুর মিলে কোনোদিন কি আয়সা বলছে এই আমরা কুত্তা সমিতি আসছি, ইনি সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি ক্যাশিয়ার? কইছে কোনোদিন যে আমাদেরকে দোকান চালাইতে গেলে মাস শেষে 10,000 টাকার আড্ডি দিবা, নয়তো হরতাল হরতাল হরতাল? চাঁদাবাজি কুকুর করে না। আল্লাহ পাক বলেন কুকুরও পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পাখি যেগুলো দেখা যায় আসমানে, ওয়াত-তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আসমানের মধ্যে যত পাখি এগুলো এক সিরিয়ালে ধরে উড়ে। আমার আল্লাহ ডাক দিয়া বলে এগুলো সব আমি আল্লাহর জিকির করে। মানুষ তুমি আল্লাহর জিকির করো না, তোমার নেতার গোলামি করে এই কুল পাও না। মানুষ নেতার গোলামি, মানুষ পীরের গোলামি, মানুষ এলাকার চেয়ারম্যান মেম্বারের গোলামি। আল্লাহ কয় কুকুরও তো এত গোলামি করে না।
আল্লাহ কয় পাখিও তো এত গোলামি করে না, এরাও তো দিন শেষে আমি আল্লাহর গোলামি করে। আর তুই মানুষ হওয়ার পরে কুকুর যেই কাজ করে না ওই কাজ তুই করস, কুকুর ঘুষ খায় না তুই ঘুষ খাস, কুকুর জেনা করে না তুই জেনা করস, কুকুর সুদ খায় না তুই সুদ খাস। আল্লাহ কয় যেই কাজ কুকুর বিড়াল গরু ছাগল হায়াওয়ান জানোয়ার করে না ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। কথাটা বলছেন কে? তা আমার উপরে কেউ রাগ করতেছেন আপনারা? আল্লাহর কথা স্পষ্ট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তর ঠিক করে সব ঠিক হয়ে যাবে। কেন বেটা তুই নিজে ভালো, বাকি গোটা ভালো, গোটা দেশ ভালো। আমি ভালো না বলে আমার কাছে সবাই খারাপ, নিজের দোষ। এজন্য এ ভাই বুঝছি অমুকে আরে কোয়েন না, হেরও তো চিনি। আচ্ছা ওটা আর দূর ফেসবুকে সেদিন কি দেখছি জানেন? তা ওইটা আরে মিয়া ইউটিউবে ভাইরাল হয়েছে দেখেন নাই? ভাই সবাই খারাপ, দুনিয়াতে কেউ ভালো নেবে, আমিই ভালো। এই যে নিজেরা ভালো মনে করছে ও নিজে বড় শয়তান, এই কারণে সবার খারাপ মনে হয়, সে নিজের একাই ভালো মনে করে। নিজে ভালো তো জগৎ ভালো। এই জন্য নবী বলেন তুমি তোমার অন্তর ঠিক করো, গোটা দেহ ঠিক হয়ে যাবে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, খালি ওইটা ঠিক। ওইটা কি? আত্তাকওয়া হাউনা। রাসূল বলেন তাকওয়াটা অন্তরের বিষয়টা এই জায়গায় থাকে। বান্দার তাকওয়া কোনোদিন চিরে দেখানো যায় না, আল্লাহর ভয় কোনোদিন বান্দাকে বোঝানো যায় না, এটা অন্তরের বিষয়। তাকওয়া যদি কোনো বান্দার থাকে গোপনে গুনাহ করে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে টেবিলের নিচে ঘুষ খায় না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে টেবিলের নিচে সুদের টাকা ধরে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে সুদের টাকায় বাড়ি করে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে পরকিয়া করতে পারে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে জিনা ব্যভিচার করতে পারে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে ওজনে কম নিতে পারে। আচ্ছা ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর আবু বকরের তাকওয়া দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার একজন খাদেম ছিলেন। এই খাদেমটা ইসলামের আগের যুগের ঘটনা উনি বর্ণনা করছেন। উনি বলে আমি আবু বকর সিদ্দিকের তাকওয়া দেখলাম। তাকওয়া কি জিনিস, কাকে বলে? বেচারা প্রত্যেকদিন আবু বকর সিদ্দিককে সুন্দর করে মজার মজার রান্না করে খাওয়াইতেন। খাদেম ছিলেন যেহেতু, খাবার যেখান থেকে নিয়ে আসুক খাওয়ার আগে আবু বকর সিদ্দিক বলতেন ব্যাপারটা কি, খাবারটা কোন জায়গা থেকে আসছে, এটার অবস্থা বর্ণনা করো। যদি এক বিন্দু পরিমাণ হারাম উনি টের পাইতেন ওই খাবার জিন্দেগিতে ধরতেন না। এটাই তাকওয়া। বেচারা বলতেছে আমি ইসলামের আগের যুগে একবার যখন মুসলমান হই নাই, তখন হঠাৎ করে একদিন তাকায় দেখি মক্কার বাজারে এক লোক আসছে। আমারও একটু অভাব ছিল, টাকার জন্য একটু পেরেশানি ছিলাম, ঘরে টাকা পয়সা ছিল না, খাবার ছিল না। এই লোকটা আমারে দেখে বলতেছে ভাই এদিকে কোনো ভালো গণক টনক আছে? খাদেম বলতেছে আমি চিন্তা করলাম গণক তালাশ করছে, একটু বাটপারি একটা করি। কয় ভাই গণক তো মক্কায়, আমি সবচেয়ে বড় গণক। কে বলবেন? আমারে বলেন মিয়া। দেখেন এখনো পর্যন্ত ঢাকা শহরে কিছু কিছু জায়গায় আছে টিয়া পাখি নিয়ে তারপরে গণনার জন্য বসে। আপনারা এগুলো দেখছেননি কখনো? একটা চিঠি থাকে, টিয়া পাখি কয় তুই নে নে নে, টিয়া পাখি একটা খোঁট দেয়, বাস ও ভাই আপনার ভাগ্য তো খারাপ, বাঁচবেন না বেশি দিন, 5 বছর মাত্র। অথবা দেখা কো ভাই 10 তলা বিল্ডিং হয়ে গেছে, খালি ঘুমেতে উড়েন দেখবেন। এই সমস্ত বেঈমানদেরকে কাছে যায় থাপ্পড় একটা কানের নিচে দেওয়া দরকার। যদি বলে এই নিয়ে থাপ্পড় দিলেন কেন, বলা দরকার তুমি আজকে সকালে ঘুম থেকে উঠে নিজের ভাগ্যটা দেখলা না যে আমার হাতে সবটা না খাইবে। এরকম গণনা করার জন্য সে দায়িত্ব নিছে। বেচারা কয় ভাই আমার হাতটা একটু দেখেন না, খুব পেরেশানিতে আছে, কি হবে? আন্দাজের উপরে হাত দেখে আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান একটা কথা আছে। আল্লাহ দয়া করছে আমি গাধা এখন পালোয়ান হয়ে গেছি। এখন এই বেচারাও যেই কথা বলছে তো এই কথাটা ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে বেচারা তারে ওই দিন হাদিয়া দিতে পারে না। এখন তো গরিব আছি, তোমার পরে দেখলে দেবো না। তো পরে একদিন দেখা হয়েছে ইসলাম কবুল করার পরে, তখন হাদিয়া দিছে খাবার দাবার। সে তার বাড়িতে আয়োজন করছে, তাকে ডাক দিয়ে নিয়ে খাবারগুলো দিছে। ওই দিনের কারণে তোমার এই খাবারগুলো দিলাম নাও। যেহেতু আবু বকর সিদ্দিকের খাদেম, এই কারণে সে গোপনে এগুলা খাবে, এটা তো হয় না। যার কারণে আল্লাহর বান্দা সুন্দর করে আবু বকর সিদ্দিকের কাছে রওনা হয়ে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়ে হুজুর খাবার নিয়ে আসলাম। আবু বকর সিদ্দিকও সেদিন
চরম ক্ষুধার্ত থাকার কারণে খাবার যখন সামনে পাইলেন কোনো কথাই বলে নাই, কথা ছাড়া খাওয়া শুরু করছে। একটা আছে না, খাবার যখন বেশি ক্ষুধা লাগে রমজান মাসে দেখবেন কিছু মানুষ আছে খেজুর টাইম নিয়ে থাকবো, আজানটা দিলেই খাবো, তার রিংটং বাসে মোবাইলের মুখে দিয়ে ফেলছে, মানে এই টাইপের ক্ষুধা। হযরত আবু বকর সিদ্দিক খাবারটা খেয়ে ফেললেন। খাদেম বলতেছে, হযরত প্রতিদিন তো জিজ্ঞাসা করেন, আজকে তো কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, খাবারটা কোন জায়গা থেকে আনলাম নাকি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন, কোত্থেকে আনলাম? এই ঘটনা উনি বর্ণনা করে শুনাইছেন। আস্তাগফিরুল্লাহ কথা বলে সিদ্দিক আকবর আবু বকর 1 সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে গলার মধ্যে আঙ্গুল দুইটা দিয়া বমি করে সব জমিনে ভাসায় ফেলে দিয়া বলতেছেন, যদিও এটা আমার জন্য জায়েজ ছিল, কিন্তু এটার মূল হারাম টাকা, হারাম খাদ্য আবু বকর সিদ্দিকের পেটে যাবে, এটা সহ্য হবে, কশিন কালে এটা আমি সহ্য করব না, যার কারণে আঙ্গুল দিয়া বমি করে আমি আজকের খাবার ফেলে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল তাকওয়া। বান্দার তাকওয়া মানে আল্লাহর ভয়। ভিতরে ভয় থাকবে তো উপর দিয়া বান্দা কোনো কিছু করবে না, তাকওয়া থাকবে তো বান্দা নামাজ পড়তে দাঁড়াইলেও চিন্তা করবে, দেখতেছেন আল্লাহ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, এই তাকওয়া, হুজুর এটা কি? তাকওয়া কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আচ্ছা বলেন, এখানে আমরা নামাজ আদায় করি রমজান মাসে, তাকওয়ার মূল মাস হলো রমজান। এই জন্য আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো যেমন ভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। এ মুসলমান, রোজাটা এখন থেকে নয়, আদম পয়গম্বর থেকে শুরু হয়ে গেছে, যাতে করে তোমরাও মুত্তাকি হতে পারো। রমজান মাসে একটা মোটা মানুষ যদি খাবার খায়, পেটটা ভরেও যদি খাবার খেয়ে বাইরে এসে বলে ভাই আমি রোজাদার, কেউ বিশ্বাস করবে না। সবাই মনে করবে হ্যাঁ এটা রোজাদার, এটা যে খাইছে এটা কেউ বিশ্বাস করবে না। কেন? বান্দা পেট ভরে খাইলেও বোঝার উপায় নাই, না খাইলেও বোঝার উপায় নাই, শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করা হয় কে রোজাদার আর কে বেরোজাদার। এই বান্দাটা চাইলেই কিন্তু গোসলখানায় ঢুকে পানি পান করতে পারে, এই বান্দা চাইলেই কিন্তু অন্য জায়গায় যায় অন্য কিছু খেয়ে নিতে পারে, কিন্তু বান্দা গোপনে তো খায় না, বরং ভুলেও যদি বান্দার গলার মধ্যে পানি চলে যায়, ইমাম সাহেবের কাছে ফতোয়ার জন্য দৌড় দেয়, হুজুর রোজা কি আছে না গেছে, ঠিক কিনা? হুজুর রোজা রাখতে যায়, ওযু করতে যেয়ে পানি ভিতরে চলে গেছে, রোজা কি এখন থাকবে? সে জিজ্ঞাসা করে কেন? সে যদিও অন্য মাসে সে সব গুনাহের কাজ করে, কিন্তু রমজানে রোজা রাখার পরে এতটুকুন ভয় তার ভিতরে আছে যে আমি যে খাবো এটা আল্লাহ তো দেখতেছে। এতটুকুন চিন্তা যদি একটা বান্দা, একটা মুমিন রমজানে যেভাবে রোজা রাখা অবস্থায় করে, ঠিক সারা বছর যদি এভাবে করতো, আল্লাহর কসম বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ শয়তান থাকতো না। শুধু রমজানটা আসলেই বান্দা এই চিন্তাটা করে, এছাড়া অন্য সময় বান্দার এক বিন্দু পরিমাণ এই চিন্তা আসে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানটা হইল তাকওয়ার মূল সময়। এই সময় বান্দা যেভাবে মুত্তাকি হয়, অন্য সময় এভাবে মুত্তাকি হতে পারে না। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার মাস রমজানকে বানাইছেন কেন? যাতে মুত্তাকি হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া যদি শিখা লাগে শিখে নাও। নামাজ পড়তে দাঁড়াবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আসমানের মালিককে চোখে দেখতে পাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে কি দেখা সম্ভব? কোশ্চিন গেল না। মুসা পয়গম্বর বলছেন লান তারানি, আল্লাহর কাছে বলছেন রব্বি আরিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লান তারানি, সম্ভবই না দেখা। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এ পয়গম্বর মুসা, আমাকে যদি দেখতে চাও পাহাড়ের চূড়ায় তাকাও, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার নূরের কিছু তাজাল্লি দিয়া দিব। মুসা পয়গম্বর ওই পাহাড়ের চূড়ায় তাকাইলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে জমিনে মুসা বেহুশ হয়ে পড়ে গেছে, পাহাড় জ্বলে পড়ে ভস্ম হয়ে গেছে। হে মুসলমান, আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলতেছেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মাওলাকে দেখতে পাও।
আর যদি এমন অন্তরের মধ্যে খেয়াল না থাকে তাহলে এই ভাবনা করো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যাতে তোমার মাওলা তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো তাকওয়া। তুমি আল্লাহর ইবাদতে মগ্ন যখন হবা, নামাজে দাঁড়াইলে তো আমরা তাকওয়া রাখতে পারি না। নামাজে দাঁড়ায় সব দৃষ্টি সামনের দিকে। মসজিদগুলোতেও দেখবেন সমস্ত ক্যালেন্ডারগুলো সামনে ঝুলায় রাখে। তো নামাজে গেলে এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওমা তাকায় দেখে অমুক নামাজের সময় সূচি, আচ্ছা পড়ছে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার তাকায় দেয় লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষেধ। ও আচ্ছা, নামাজ এগুলো হিসাব করতেছে। কি বলেন, হয় না? কথা কয় না, হয় না? আবার মনে করেন দ্বিতীয় রাকাতে বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, তাকাইছে ফাঁসের দেয়ালে, তাকায় দেখে নামাজের সময় মোবাইল ফুল বন্ধ করুন। এখন পকেটে হাত দিয়ে কই ইন্না লিল্লাহ, মোবাইল তো খোলা। সব নামাজের মধ্যে হচ্ছে, তো তাকওয়া কোথায়? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে সালাত আদায় করবা যাতে করে তুমি তোমার মাওলাকে দেখতে পাও। আর যদি হালতটা এমন না হয়, এইভাবে খেয়াল রাখো যে তুমি তোমার আল্লাহকে দেখতেছো, এ খেয়াল না থাকুক, এটা অন্তত মাথায় রাখো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। কে দেখে বলেন? বলেন কে দেখে? আল্লাহ দেখে। এই কারণে নামাজের মধ্যে দাঁড়াইলে, রোজার মধ্যে দাঁড়াইলে, জিকির আজকার করতে গেলে, অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গেলে সর্বহালতে খেয়াল রাখবো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। দেখেন কে? আল্লাহ দেখেন। দেখেন কে? এই জন্য সবচেয়ে বড় এক বুজুর্গ শিখাই দিয়েছেন, যদি আল্লাহ দেখে এই খেয়ালটা মনের মধ্যে রাখতে চাও তো তুমি তোমার ঘরের চতুর্দিকে লিখে দাও আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। কাগজে সুন্দর করে লিখে টাঙায় দাও। তাহলে কি হবে? ঘরের মধ্যে কোনো গুনাহ করতে গেলে এটা মাথায় আসবে। মোবাইলের পিছনে এই জায়গাটায় লিখে দেন আল্লাহ দেখে। যদি লিখে দেন তাহলে স্ক্রিনে কোনো খারাপ মুভি দেখার সময় মাথায় আসবে যে আল্লাহ দেখে। কোন বান্দা যদি প্রত্যেকটা কাজের শুরুতে এই ফিকির করে যে আমাকে দেখেন কে? আল্লাহ। নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছি। ইবাদত করতেছি, আল্লাহ দেখতেছি। আজকে সমাজে নামাজ পড়ে বান্দা বান্দাকে দেখানোর জন্য রিয়া, সব রিয়া। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা তো সব অলস, এরা নামাজ পড়ে না, বরং বান্দাকে দেখানোর জন্য পড়ে। এরা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে কমই স্মরণ করে। এ কারণে আজকের এই মাহফিল থেকে আমরা শিখব আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে, ভয় অর্জন করে কিভাবে আমি আমার ব্যবসা পরিচালনা করব। অনেক সময় ওজনে কম দেই, ব্যবসা করতেছি, এরপরে আলু মাপতেছি, একটা আলু কমায় দিলাম, 2 কেজি 5 কেজি দেওয়ার পরে 2টা কমায় রেখে দিচ্ছি। চাউল মাপতেছে, বাস একটু কমায় দিয়ে দিল, মনে করছে কেউ তো দেখে না। কিন্তু এই একটা ছোট্ট চাউলের বোঝা কিয়ামতে এত বেশি বাড়বে, এই বোঝা নিয়ে আসে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত যেতে পারবে না। এই জন্য তাকওয়া যদি প্রত্যেকটা বান্দা, আমি সহ প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা বাবারা এই জীবনে ঢুকাইতে পারি যে আমি আমার জিন্দগিতে হাঁটবো, ওই জায়গায় তাকওয়া রাখবো। হাঁটতে গেলে আমার নজরের হেফাজতটা করা দরকার। আল্লাহ দেখতেছেন। আমি খাইতে যাচ্ছি, আল্লাহ দেখতেছেন। পড়তে যাচ্ছি, আল্লাহ দেখতেছেন। নামাজে গেছি, আল্লাহ দেখতেছেন। হার হালতে দেখতেছেন কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন। এতটুকু খেয়ালটা রাখেন ভাই। কারো সঙ্গে ঝগড়া করার আগে চিন্তা করেন যে ভাই ঝগড়া করলে তো করতে পারি, কিন্তু ওই যে আদমের ছেলে 2জন ঝগড়া করছিল, তো একজন যখন আরেকজনকে মারতেছে তো একজন বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যাকে মারছে সে বলতেছে ভাই তুমি আমারে মারলেও আমি তোমার গায়ে হাত তুলবো না, কেন? আমি আল্লাহকে ভয় পাই। মারামারি করতে যাও, সে বলতেছে আল্লাহকে ভয় পাই। এটাই হলো তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় কাতিল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলেন উভয় জাহান্নামী। সাহাবীরা বলে হুজুর কেন জাহান্নামে যাবে? যে মরছে সে তো জান্নাতে যাওয়ার কথা। রাসূল বলে না, কারণ সে যে মরছে সে না পেরে মরছে, পারলে সে নিজে মারতো আরেকজনকে। এজন্য যে কেউ যদি আপনাকে আঘাত দেয়, আপনি মনে এটা রাখেন যে আমি আল্লাহকে ভয় করি, ভাই আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম, তোর থেকে আমার শক্তি বেশি ছিল,
চাইলে তোরে মারতে পারতাম, কিন্তু মারবো না, আল্লাহকে ভয় পাই, এটার প্রতিশোধ কিয়ামতে নেব। ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, আপনি জিতবেন, যেভাবে আদমের পুত্র জিতেছে। এই জন্য আমরা আমাদের হালতে অন্তরের মধ্যে এটা রাখবো যে আমি হাঁটতেছি, ব্যবসা করতেছি, চাকরি করতেছি, চেয়ারম্যানই করতেছি, মেম্বারই করতেছি, মাদ্রাসার মুহতামিমগিরি করতেছি, ইমামতি করতেছি, প্রত্যেকটা মানুষের কলবে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা এক বিন্দু কোনো গুনাহ করতে পারে না। এই কারণে রাসূল হাদিসে বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। মানুষের মধ্যে যদি অধিক আল্লাহর কাছে ইবাদত গুজারওয়ালা হতে চাও, প্রিয় হতে চাও, তো তুমি হারাম থেকে বাঁচো, তাকওয়া অর্জন করো। বিশেষ করে মা বোনরা, ইনারা দিন যত যাচ্ছে পর্দা থেকে গাফেল হয়ে যাচ্ছে। যদিও বোরকা পড়তেছে, এমন বোরকা পড়তেছে যে এই বোরকা তাকে জাহান্নামের দিকে টেনে নেবে। সব বোরকা বোরকা না, এমন এমন বোরকা পরে, ওই বোরকা পরে না পড়ার চাইতে পড়ছে যে না পড়লে যতটুকু ভালো লাগতো, এমন বোরকা পড়তেছে যেটার কারণে আরো বেশি ফিতনা ছড়াচ্ছে সমাজে। আপনি তো বোরকা পড়তেছেন, তো এরকম বোরকা পরা দরকার কি যে বোরকা আপনার পর্দাও নষ্ট হচ্ছে, গুনাহ হচ্ছে। তাকওয়া অর্জন করেন, ভয় করেন আল্লাহকে। প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলতেছি, যেভাবে আপনি আপনার জিন্দেগি পরিচালিত করতেছেন এটা জিন্দেগি না, এভাবে কোনো মানুষ চলে না, পশু পাখি চলে। আজকে সমাজের যুবকেরা 40 বছর 50 বছর আগ পর্যন্ত এরা মনে করে দাড়ি রাখাই নিষেধ। আরে দাড়ি এই বয়সে কেন রাখবো, নামাজ এই বয়সে কেন বলবো, বয়সটা হোক 40, সে যে 10 সেকেন্ড 1 সেকেন্ড বাঁচবে এটার তো কোনো গ্যারান্টি নেই। এই কারণে প্রত্যেকটা ভাইয়ের জন্য এই আজকের মুজাকারা, এখান থেকে যাব, সবাই নিয়ত করব আজকে থেকে আল্লাহর ভয় ঢুকিয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করবো না, কাউকে গালি দেবো না, কারো ব্যাপারে কটু কোনো কথা বলবো না, কারো ব্যাপারে না জানে কোনো মন্তব্য করব না, এগুলো গুনাহ। আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। আর এই যে মাদ্রাসাটা আপনাদের পাশে আছে, এখানে অনেক বিশাল বড় এরিয়া জুড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। আমি শুনেছি 1 কোটি টাকা খরচ করে প্রায় মাদ্রাসার কাজ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গা হলো তাকওয়ার ঘাঁটি, মুত্তাকিদের ঘাঁটি। এটা এই মুত্তাকিদের সাথে যারা আছে তারাও তাদের সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কারণ এখানে তাকওয়ার সবক দেওয়া হয়। একটা স্কুল কলেজ ভার্সিটিতে কোনো তাকওয়ার সবক নাই, মাদ্রাসায় তাকওয়ার সবক আছে। যার কারণে মাদ্রাসার ছেলেরা দুষ্ট হইলেও বেয়াদব আর নাফরমান হয় না। আর অন্য ছাত্র যারা, এরা যদি দুষ্ট হয়, দুষ্টর চাইতে নাফরমান বেশি হয়। কেন? তাদেরকে তাকওয়ার সবক দেওয়া হয় না। আর মাদ্রাসায় 24 ঘন্টা তাকওয়ার সবক, 24 ঘন্টা মুত্তাকি হওয়ার আদেশ দেওয়া। এ কারণে আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি দিবেন, আপনার সন্তানদের জন্য যেই জায়গাটা যেন ভালো হয়। এখানে আপনাদের গোটা এই নওগাঁ জেলায় একটা ইতিহাস করবেন যে এই মাদ্রাসার মতো নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা হবে, এবং সারা বাংলাদেশে এটা একটা স্বাক্ষর করে যাবে যে নওগাঁতে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা এরকম। আপনারা পারবেন ইনশাআল্লাহ, আপনাদের মন মানসিকতা ভালো। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি আপনাদের সামনে আছেন স্টেজে বসা। আলহামদুলিল্লাহ, ব্যস্ত মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক ব্যস্ত মানুষ, এরপরেও উনি শেষ পর্যন্ত আজকের এই প্রোগ্রামে বসছে। উনি যথেষ্ট সহযোগিতা করে, আমি শুনেছি অনেক মেহনত, সহযোগিতা এবং আন্তরিকতা ওনার আছে। যদিও উনি একজন কলেজের মনে হয় এখানে না, হ্যাঁ কলেজের প্রিন্সিপাল, সরকারি কলেজের প্রিন্সিপাল। এরপরও আলহামদুলিল্লাহ সরকারি কলেজের প্রিন্সিপাল হয়েও উনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন। আল্লাহ পাক যেন ওনার এই হায়াতকে সুস্থতার হায়াত দান করে, আল্লাহ পাক ওনার রিজিকে যেন বারাকা দান করে, ওনার যে মেহনত, এই মেহনতটাকে কবুল করে যেন এই আলেমদের সাথে ওনাকে জান্নাতে একসাথে রাখার তৌফিক দান করে। এটাই ফজিলত। যারা আলেমদেরকে সহযোগিতা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তত সহযোগিতা করো, তো মহব্বত করবা, তো এদের সাথে জান্নাতে যাবা। তা আপনাদেরকেও আমি বলবো, আপনারা এই জায়গায় আছেন, এই এলাকায় আছেন, আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার সাথে সহযোগিতা করবেন, সম্পৃক্ত থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। প্রত্যেকটা ভাই আপনারা আপনাদের সন্তানদেরকে এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে সহযোগিতা করবেন। বাস যা কথা বললাম এতটুকুই। তবে শেষমেশ আরেকটা কথা আপনাদের জন্য, এটা নসিহত এবং এটা উপদেশ বলতে পারেন। উপদেশ কেন? আমি খেয়াল করেছি সম্ভবত আজকে প্রজেক্টর আছে এখানে, কারণ আমি ক্যামেরাও চিনি, প্রজেক্টরের ক্যামেরাও চিনি। যদি প্রজেক্টর থেকেই থাকে, সম্পূর্ণ হারাম একটা কাজ আপনারা করেছেন। যেহেতু আমি একটা যুবক, আমি এখনো 45 বছরের কোনো মুরব্বী না, আর মুরব্বী হইলেও সমস্যা,
যুবক হইলেও সমস্যা, কারণ প্রত্যেকটা বয়সের শয়তান আছে না নাই? জওয়ানদেরকে জওয়ান শয়তান গুতা দেয়, আর বুড়াদেরকে বুড়া শয়তান গুতা দেয়। কথা হইলো শয়তান সব বয়সেরই আছে। এই যে আমার মতো একটা যুবক, টসটস যুবককে আপনি যে ভিডিওতে দেখাইলেন মহিলাদেরকে, ওদের জন্য কি আমার দেখা জায়েজ হয়েছে? তাহলে ওদেরকে সামনে বসায় দিতেন, আমি দেখে দেখে ওয়াজ করতাম। এটা দিতেন? কথা কয় না। মহিলাদেরকে সামনে নিয়ে আমি যদি ওয়াজ করতাম, আপনারা দিতেন? আপনারা কি বলতেন? হুজুর হারাম কাজ করতেছেন। তাহলে আমি ওয়াজ করতেছি কেন, আপনারা ওনাদেরকে দেখাইলেন আমাকে? এমনো জ্বালায় বাঁচি না, যেই পরিমাণে ফিতনা আর যেই পরিমাণে শয়তান গুতায় এদেরকে। প্রত্যেকটা যুবক যুবতী বলেন, বর্তমানে যেই পরিমাণে শয়তান ধোঁকা দিচ্ছে, এই ফিতনার যুগে আমাদের ভিডিও দেখাইতে ওদের জন্য হারাম। যেই জিনিস সরাসরি হারাম, ওই জিনিস টিভির পর্দায়ও হারাম। একটা মূল বিষয় মনে রাখবেন, যেই জিনিস সরাসরি, উনাকে আমার সরাসরি দেখা যায়, উনাকে আমি টিভির পর্দায় দেখা যায়। আপনি বলবেন হুজুর ভিডিও করেন কেন? ভিডিও মহিলাদের জন্য করি না, পুরুষদের জন্য করি। মহিলারা ভিডিও দেখবে না, শুনবে, মোবাইল উল্টায় রাখবে। ঘরে, আমাদের ঘরেও তো আমাদের বিবিরা ওয়াজ শুনে। কোনো বেগানা পুরুষ হলে মোবাইল ওয়াজ ছেড়ে, বুজুর্গদের ওয়াজ ছেড়ে মোবাইল উল্টায় রেখে দেয়, খালি ভয়েস শুনে। আপনারা এভাবে দেখেন জায়েজ, কিন্তু মোবাইলেও দেখে, সরাসরি এসে দেখলো। অসংখ্য মেয়ে এখানে এমন থাকতে পারে যে মেয়েটা দিলের ভিতরে এরকম শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, যে হারে কি বলেন, কোনো প্রকার ওয়াসওয়াসা আসতে পারে না। তাহলে এটা কি জায়েজ হইল? আপনারাই বলেন। এই জন্য আপনারা এই সমস্ত এলাকায় এই ফিতনাগুলো বেশি। মানে ওয়াজ মাহফিল মানেই একটা প্রজেক্টর দেওয়া লাগবে, কারণ ঘরের বউ বলছে হুজুররে কিন্তু দেখতে হবে, প্রজেক্টর দিও। এনে হুজুররা দেখাইতে যে তো ফিতনা ঘরে জবাই দিল, হুজুর ঢাকায় গেছে, পরের দিন হুজুরের মেসেজ, হুজুর আসসালামু আলাইকুম, একটা মাসালা জানা দরকার। এ শুরু হয়ে গেছে ফিতনা। কেন আপনারা ফিতনার সুযোগ দেন? এই জন্য খবরদার, সামনে থেকে আল্লাহর হস্তে এই সমস্ত ফিতনা বন্ধ করবেন। যদি মনে চায় মহিলাদেরকে প্যান্ডেলে ঢুকায় দেন, অযথাই প্রজেক্টর দিয়ে দেখায়। এই প্রজেক্টর দিয়ে দেখানো যেমন হারাম, সামনে দেখাও তেমন হারাম। আমাকে দেখা, তাকে দেখা আমার জন্য যেমন হারাম, আমাকে দেখাও তার জন্য তেমন হারাম। ওয়াজ শুনছে কি বুঝছে নাকি আমারই দেখছে আল্লাহ মাহবুব জানে। কথাগুলা আপনাদের কাছে একটু খারাপ লাগলেও কেন বললাম না, আমি তো ওই যে খেয়াল করছি যে পরে দেখেন এই যে লাল বাতি জ্বলে রয়েছে, এটা তো কমিটি এবং আপনাদের দেখাশোনা উচিত। আমি কি ক্যামেরা দেখে দেখে বলবো যে ভিডিও কেন দিলেন? আমি এখানে মেহমান, আমি যদি বলি এটা বন্ধ করেন, অনেক কমিটিদের ভিতরে এরকম হয়েছে, মারামারি লেগে যায়। কে হুজুর বন্ধ করাইলো কেন? লেগে যায় মারামারি, কেন একদল পক্ষে একদল বিপক্ষে। এই জন্য এটা সামনে থেকে, আজকে থেকে হয়ে গেছে, তওবা করেন ইনশাল্লাহ। আর সামনে থেকে আমরা এটা করব ইনশাল্লাহ। না, এগুলো করবেন না, যেটা নিষেধ ওটা নিষেধ। আল্লাহ পাক এই দ্বীনি মার্কাজগুলো আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দান করে। আমি এই যে কথাটা বললাম, আপনারা কি কেউ কষ্ট পাইছেন? হ্যাঁ, রাগ করছেন কেউ? খালি বুঝার জন্য বললাম। এই মাদ্রাসার জন্য শেষমেশ আপনাদের কাছে আবেদন করব, আপনারা মাদ্রাসার জন্য যতটুকু পারেন একটু ভিতরে কাপড় চলে যাবে, রুমাল চলে যাবে, আপনারা যার যতটুকু সামর্থ্য হয় আপনার। আচ্ছা ঠিক আছে, ওই যে ব্যাগ আছে, হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগ যাচ্ছে, গজল গাবো সবাইকে নিয়ে, সমস্যা নাই ইনশাআল্লাহ। একটু ভিতরে গেলে 100, 200, 500 যার যতটুকু সামর্থ্য হয় আপনারা ততটুকু একটু দান করেন। আল্লাহ পাক সকলের দান সদকা যেন কবুল করে। আওয়াজ দিয়ে সকলে আমার সাথে একটা গজল শেষমেশ গান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করুক। আজকের সম্মানিত